গতকাল 7 ফেব্রুয়ারি শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় স্থানীয়দের মারধরে অন্তত 15 জন আহত হয়েছেন। এদিন রাত 9:30টার দিকে আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হকের গাজীপুর মহানগর ধীরেশ্রাম দক্ষিণ খানের বাড়িতে শতাধিক বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা চালায়। তারা মোজাম্মেল হকের বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশেপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় 15 জনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ জনতার লুটপাট থামাতে ছাত্ররা সেখানে গিয়েছিল, কিন্তু পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে বলে জানান গাজীপুর জেলার এই সমন্বয়ক। কয়েকদিন আগে থেকে জানতে পারছিলাম যে এখানে একটা হামলা হওয়ার সম্ভাবনা আছে। তো সেই জায়গা থেকে যখন আমাদের কাছে খবর আসলো যে এখানে মানুষ লুটপাট করার জন্য যাচ্ছে এবং কিছু মানুষ লুটপাট করতেছে, তো সেই জায়গা থেকে আমরা যা তাদেরকে শান্তিপূর্ণভাবে বাধা দিতে পারি কিনা বা এই লুটপাট থেকে বিরত রাখতে পারি কিনা। তো এই জন্য আমাদের কিছু স্টুডেন্ট সেখানে গেছিল। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, প্রাথমিকভাবে যখন তারা সেখানে যায় ওই যারা লুটপাট করতেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এবং তারা সেটা ফাইনালি মেনেও নিছিল। মেনে নেওয়ার পরে ওটা ছিল একটা পরিকল্পনা। ওই টাইমে আমাকে ফোন দেওয়া জানানো হলো যে ভাই আমাদের এখানে সবাই বের হয়ে যাচ্ছি, এটা ওদেরকে বোঝানো, আমরা কনভিন্স করতে পারছি ওরা লুটপাট করবে নাকি। যে ওরা বের হইতেছিল এরকম টাইমে যারা ভিতরে আগে থেকে অবস্থান করছিল ওরা বাইরে থেকে বিভিন্ন লোকজনকে ডাক দেয়, রামদা টামদা নিয়ে তারা প্রবেশ করে এবং পরিকল্পিতভাবে বিভিন্ন মসজিদে হঠাৎ করে এলান করা হচ্ছে যে ডাকাত পড়েছে। তো এই খবরগুলো আমরা পেয়ে সেখানে আমরা পরবর্তীতে ছুটে যাই এবং আমাদের অনেকে আহত হয়। এদিকে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে অভিযোগ করে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গাজীপুর জেলা ও মহানগর জাতীয় নাগরিক কমিটি। একই সাথে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটির পোস্টারে আজ শনিবার সকাল 10:30টায় ডিসি চত্বরে এই বিক্ষোভ সমাবেশের কথা বলা হয়েছে। আর সার্জিস আলম নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, গাজীপুরে আজকে হবে আওয়ামী লীগ সন্ত্রাসীদের শেষ দিন, আমরা আসছি। অন্যদিকে হাসিনা পতনের পর থেকেই পলাতক রয়েছেন আ.ক.ম মোজাম্মেল হক। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।